আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রমজান মাসে আমাদের বেবিদের জন্য বিকালের নাস্তা বা সকালের নাস্তার জন্য। কেননা এই রমজান মাসে হাজব্যান্ড ওয়াইফ রোজা রাখার পর বেবিরা কী খাবে সেটা নিয়ে কিন্তু একটু চিন্তায় থাকে। তাই আর চিন্তা না করে নিয়ে চলে আসলাম মেয়োনিজের সিম্পল একটা ঘরোয়া রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক এই সিম্পল মেয়োনিজ তৈরিতে আমাদের কি কি উপকরণ লাগছে। তো আমরা এখানে 3টা সিদ্ধ ডিম নিয়েছি আমাদের পরিমাণ মতো চিনি, 1 কাপ তেল, স্বাদ মতো লবণ, 2 পিস লেবু, সাদা গোলমরিচ এবং ডানো দুধ। এখন এই সবগুলো উপকরণ আমরা একে একে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এক এক করে আমাদের সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি এটা খুবই সিম্পল একটা রেসিপি, যার জন্য শুধু আমরা প্রথমে ডিমটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং তারপরে এই সবগুলো উপকরণ আমরা একে একে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মেয়োনিজ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছি ব্লেন্ডারের সুবিধার্থে, যাতে করে খুব সহজেই সবগুলো উপাদান একসাথে মিক্সড হয়ে যায়। কেননা এখানে সকল প্রকার উপাদানগুলো মিক্সড হওয়া খুবই প্রয়োজন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে কিন্তু আমার স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এইবার আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার এই উপকরণগুলো ব্লেন্ড করার পর। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি এখানে 1 কাপ পানি ইউজ করছি। আপনারাও আপনাদের উপাদান অনুযায়ী পানিটা ইউজ করবেন, কেননা এই উপকরণটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না। আপনারা ব্লেন্ড করার পর এর ঘনত্বটা দেখতেই পাবেন যে ঠিক কীরকম হবে। তো আমার এখানে মনে হলো আমার যে উপকরণ আছে সেই অনুযায়ী 1 কাপ পানি আমার প্রয়োজন হবে না, তাই যতটুকু প্রয়োজন হয়েছে ঠিক ততটাই আমি এখানে ইউজ করেছি আর বাদ বাকিটা রেখে দিচ্ছি। এইবার এই উপকরণ সবগুলো আমি ব্লেন্ড করে নেব। কথা বলতে বলতে চট করে চলে আসলাম আমার উপকরণগুলো ব্লেন্ড করে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজটা ঠিক কতটা ঘন হয়েছে। আর আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি কিন্তু একটা রুটিতেও লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। আর তাছাড়াও দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা কিন্তু মেয়োনিজ খুবই পছন্দ করে, যার জন্য তৈরি হওয়ার পরপরই কিন্তু তারা খাওয়া শুরু করে দিয়েছে। বিশেষ করে আমার দুধের বাচ্চাটা কিন্তু সবথেকে বেশি পছন্দ করে, যে এখনও ভালো করে কথা বলতে পারে না, সে মেয়োনিজ খেয়ে আবার রিভিউ দিচ্ছে ইয়াম। তো আপনারা নিশ্চয়ই তার চেহারা আর অঙ্গভঙ্গি দেখে বুঝতেই পারছেন তার ঠিক কতটা পছন্দ হয়েছে। তো এখন আমি আমার ছেলেকে একটা দিচ্ছি বানিয়ে, দেখা যাক আমার ছেলে কি বলে। আর যেহেতু তাকে বলেছি ক্যামেরার সামনে তাকে একটু রিভিউ দিতে হবে, সেহেতু সে একটু নার্ভাস। তারপরও আপনারা তার চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে তারও কিন্তু খুবই ভালো লেগেছে। তো রমজান মাসে হাজব্যান্ড ওয়াইফ রোজা রাখলে বাচ্চাদের নাস্তার জন্য চিন্তা না করে এই মেয়োনিজটা তৈরি করে অনায়াসে 1 মাস নর্মাল ফ্রিজে রেখে আপনারা ইউজ করতে পারেন। তাছাড়াও এই মেয়োনিজ কিন্তু বেবিদের হেলথের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার, যার জন্য কোনো দ্বিধাবোধ না রেখেই কিন্তু আমি আমার বেবিদের এই মেয়োনিজটা তৈরি করে খাইয়ে থাকি। তো বন্ধুরা, তোমাদের আমার এই সিম্পল রেসিপিটা ঠিক কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।
আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।